আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যামগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা অধিদপ্তর ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট প্রস্তুত করতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট রয়েছে তাদেরকে আপডেট করতে হবে। আপনাদের এই কাজটিকে সহজ করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি ওয়েবসাইট প্লাস স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। স্কুল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটিকে আমি দুটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যদি কোনো স্টুডেন্ট কিংবা অভিভাবক অথবা কোনো সাধারণ মানুষ প্রবেশ করে তাহলে তারা কি কি ইন্টারফেস দেখতে পাবে। আরেকটি হচ্ছে আপনি একজন প্রতিষ্ঠানের শিক্ষক, ইউজার বা অ্যাডমিন হয়ে এটিকে কিভাবে ব্যবস্থাপনা করবেন বা সেটিংস করবেন বা কিভাবে কাজ করবেন সেই সংক্রান্ত টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করেছি। উপরের লিঙ্কটি দেখতে পাচ্ছেন mkm.edusoft.com.bd। এটি একটি ডেমো। আপনারা মনে রাখবেন এটি একটি ডেমো। তো আপনারা যখন এভাবে এই লিঙ্কটিতে প্রবেশ করবেন তখন এভাবে একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি ব্যানার, এই মাদ্রাসার একটি ব্যানার। এরপরে প্রধান পাতা, শিক্ষক গ্যালারি, পরীক্ষা সংক্রান্ত, পাঠ্যপুস্তক, ডিজিটাল অভিযোগ বক্স, প্রাতিষ্ঠানিক তথ্য, শিক্ষার্থীদের তথ্য, ডিজিটাল হাজিরা, নোটিশ, লগইন। আমি এই বিষয়গুলোতে একটু পরে আসছি, আগে দেখে নিচ্ছি নিচে আর কি কি আছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষক এবং শিক্ষার্থীর সমন্বয়ে একটি ব্যানার। এরপরে আছে সর্বশেষ ঘোষণা অর্থাৎ নোটিশ। এখানে স্ক্রল হতে থাকবে আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ নোটিশ সমূহ। এরপরে বাম পাশে দেখতে পাবেন প্রতিষ্ঠানের ইতিহাস। আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত যে ইতিহাস রয়েছে সেটি আপনি এখানে দিতে পারবেন। এবং ডান পাশে রয়েছে নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডটিও নিচ থেকে উপরের দিকে স্ক্রল হবে। এরপরে নিচে রয়েছে সভাপতির বাণী। আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের সভাপতির বাণী দিতে পারবেন এবং ডান পাশে অধ্যক্ষের বাণী দিতে পারবেন। তার ডান পাশে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে, যেমন শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, শিক্ষক বাতায়ন, সকল অনলাইন পত্রিকা। আপনি এই লিঙ্কগুলোতে ক্লিক করে এই সুবিধাগুলো এখানে পাবেন। এরপরে আমাদের ফেসবুক পেজ এখানে দেওয়া রয়েছে, মানে অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যদি কোনো ফেসবুক পেজ থাকে আপনারা এখানে সেটি দিতে পারবেন। এরপরে দেখুন তার নিচে রয়েছে ছাত্রছাত্রী তথ্য রেজাল্ট, অর্থাৎ এখানে আপনি অনলাইন ভর্তি, প্রথমে রয়েছে অনলাইন ভর্তি। কোনো শিক্ষার্থী যদি অনলাইনে ভর্তি হতে চায় তাহলে এখানে অনলাইন ভর্তির উপরে সে ক্লিক করবে। আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে ভর্তির তথ্য, এখানে ভর্তির তথ্য সংক্রান্ত আপনি একটি নোটিশ এখানে দিতে পারবেন, ফি সংক্রান্ত। তারপরে শিক্ষার্থী এখানে তার প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে, তার ক্লাস, সেকশন, তারপরে আপনার ক্যাটাগরি, এই স্টুডেন্ট ডিটেলস, ফাদার্স নেম, লাস্ট নেম, জেন্ডার, বার্থডে, স্টুডেন্ট মোবাইল নম্বর, তারপর রিলিজিয়ন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আনুষঙ্গিক এভাবে সকল তথ্যগুলো, সে গার্ডিয়ান ডিটেলস, তারপর হচ্ছে মার্কশিট ডকুমেন্ট, তার পূর্ববর্তী যে পাস করেছে সেটার কোনো ডকুমেন্টস সেখানে সে আপলোড করতে পারবে এবং প্রশংসাপত্র এখানে আপলোড করতে পারবে। এরপরে সাবমিটে ক্লিক করলেই সেটি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জমা হয়ে যাবে। তারপরে অ্যাডমিন বা ইউজার সেটিকে অ্যাপ্রুভ করলে সে ভর্তি হয়ে যাবে। আমি বেঁকে আসি। এরপরে হচ্ছে পরীক্ষা অ্যাডমিট কার্ড। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন আমি পরীক্ষা অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডমিট কার্ড পেতে হলে তাকে নিচের ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করে সাবমিট করলেই তার অ্যাডমিট কার্ডটি এখান থেকে চলে আসবে। আমি আরেকবার বেঁকে যাই। এরপরে রয়েছে সার্টিফিকেট, অর্থাৎ সে যদি এখানে ওয়েবসাইট থেকে কোনো সার্টিফিকেট ডাউনলোড করতে চায় তাহলে সে এখানে ক্লিক করে, অর্থাৎ কোনো শিক্ষার্থী বা অভিভাবক ক্লিক করে এখানে তাকে ফর্মগুলো পূরণ করতে হবে। পূরণ করলে সে সার্টিফিকেট পাবে। এরপরে রয়েছে রেজাল্ট, অর্থাৎ এই মাদ্রাসার আপনাদের মাদ্রাসার রেজাল্ট। এখানে ক্লিক করে সে রেজাল্টগুলো দেখতে পাবে। আমি ক্লিক করে দিয়েছি। এখান থেকে তার যাবতীয় তথ্যগুলো পূরণ করে সাবমিট করলে সে রেজাল্টগুলো পেয়ে যাবে। আরেকবার বেঁকে গেলাম। এর ডান পাশে রয়েছে ইবুক, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক আপনি অনলাইনে এখানে ক্লিক করে বইগুলো পড়তে পারবেন। ইসলামিক বই, সিলেবাস, তারপরে টিজি,
মূল্যায়ন, এটা প্রশিক্ষণার্থীদের অনুশীলনের জন্য। আমি প্রথমটাতে ক্লিক করলাম, সকল শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে দেখুন এখানে চলে আসলো। কোন স্তরের পাঠ্যপুস্তক আপনি দেখতে যাচ্ছেন? মাধ্যমিক, দাখিল স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। আমি এটাতে ক্লিক করলাম, লক্ষ্য করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ষষ্ঠ থেকে শুরু করে এখানে সকল অবস্থাগুলো রয়েছে। আপনি কোন সেকশনের পাঠ্যপুস্তক দেখতে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন? আমি যদি ক্লাস 6-এ ক্লিক করি, আমি ক্লাস 6-এ ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এই 2023 শিক্ষাবর্ষে দাখিল স্তরের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক, সকল পাঠ্যপুস্তকগুলো রয়েছে। আপনি জাস্ট এই বাংলা ভার্সন এখানে পিডিএফ উপর ক্লিক করলে আপনি পাঠ্যপুস্তকটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে রয়েছে ইসলামিক বই, অর্থাৎ আপনি যদি কোনো ইসলামিক বই অনলাইনে পড়তে চান আপনি এখানে ক্লিক করুন। আমি ইসলামিক বইয়ের উপরে ক্লিক করে দিয়েছি। সাথে সাথে দেখুন নতুন একটি ইন্টারফেস আপনার সাথে চলে এসেছে। এখানে সূচিপত্র ক্লিক করে এখানে আপনি তাফসির, হাদিস, সাহিত্য, তারপরে এখানে উপন্যাস, এভাবে করে আপনি বিভিন্ন ধরনের ইসলামিক বই এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং পড়তে পারবেন। এরপরে সিলেবাস, তারপরে টিজি, শিক্ষকদের জন্য আপনি টিজি পাবেন এখানে, এবং প্রশিক্ষণার্থীদের প্র্যাকটিসের জন্য আপনি এখানে মূল্যায়ন দেখতে পাবেন। এরপরে দেখুন ডাউনলোড, আপনি কি কি ডাউনলোড করতে পারবেন। এখানে দাখিল পরীক্ষা 2023-এর রুটিন দেওয়া আছে, এভাবে করে এটা আপডেট হবে। ফাজিল পরীক্ষা 2021-এর রুটিন, তারপরে ছুটির নোটিশ, ভর্তি ফর্ম এবং পরীক্ষার রুটিন। আমি জাস্ট এই দাখিল পরীক্ষা 2023-এর রুটিনটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এর উপরে ক্লিক করলাম। দেখুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 2023-এর দাখিল পরীক্ষার সময়সূচি, এখানে রুটিনটি চলে এসেছে এবং এটি পিডিএফ আকারে। আপনি জাস্ট এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এভাবে করে এই সবগুলা বিষয় আপনারা একই নিয়মে ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে নোটিশ, এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশ আছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নোটিশ আছে এখানে, তারপর উপবৃত্তি সংক্রান্ত নোটিশ, NTRCA সংক্রান্ত নোটিশ এবং নোটিশ আপনার যে উপজেলা থাকবে সেই উপজেলার নোটিশ এখানে আপনি দেখতে পাবেন। তো আমি একটা জাস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশের উপর ক্লিক করলাম, দেখি কি আসে এখানে। দেখুন অলরেডি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডের সাথে লিঙ্ক করে দেওয়া ছিল, বিধায় সকল নোটিশগুলো এখানে চলে এসেছে। বিধায় আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এই একটি মাত্র ওয়েবসাইট এবং মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি আপনার থাকে আপনি এখানেই সব পাবেন, অর্থাৎ একের ভিতরে সব। এরপরে দেখি উপরের ফিচারগুলো। এরপরে শিক্ষক কে কে আছে এবং তার বিস্তারিত যদি আপনি দেখতে চান তাহলে আপনি শিক্ষকের উপরে ক্লিক করুন। আমি ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি তালিকা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো শিক্ষকের বিস্তারিত দেখতে চান তাহলেও দেখতে পারবেন। আমি জাস্ট এই যে সালে মোহাম্মদ সাদেক হোসেন, আমি ইনার নামের উপর একটা ক্লিক করলাম। দেখুন ইনার যাবতীয় বিস্তারিত তথ্য এখানে চলে এসেছে। এরপরে রয়েছে গ্যালারি, আপনি যদি গ্যালারিতে ক্লিক করেন, আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখানে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান সংক্রান্ত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনি গ্যালারিতে দিতে পারবেন। এরপরে হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, আমি যদি এখানে দেখেন ছোট্ট একটা ড্রপডাউন মেনু রয়েছে ডান পাশে, আমি এখানে ক্লিক করলাম। এখানে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে অ্যাসেসমেন্ট রেজাল্ট, এক্সাম রেজাল্ট, আপনি এই ফিচারগুলো এখানে পাবেন। আমি যদি অ্যাডমিট কার্ডে ক্লিক করি, আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে বলা হচ্ছে যে আপনাকে যদি অ্যাডমিট কার্ড নিতে চান এখানকার তথ্যগুলো পূরণ করে আপনাকে সাবমিট দিতে হবে। অনুরূপভাবে বাকি বিষয়গুলো ঠিক একই রকমভাবে আপনাকে তথ্যগুলো দিয়ে পূরণ করলে আপনি সেই সেবাগুলো পাবেন। এরপর হচ্ছে পাঠ্যপুস্তক, আমি যদি পাঠ্যপুস্তকে ক্লিক করি, দেখুন ওই পূর্বের মতোই আমি এর আগে যে ফিচারটি দেখিয়েছিলাম ঠিক সেরকমই এখানে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আপনি যে অনলাইন পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে পাবেন পিডিএফ আকারে। এরপরে ডিজিটাল অভিযোগ বক্স, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন অভিযোগ বক্স, এখানে আপনার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর বা প্রধান বরাবরে একটি অভিযোগ বক্স পাবেন। আরেকটা অভিযোগ বক্স হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবরে। তো আমি যদি প্রতিষ্ঠানের অভিযোগ বক্সে ক্লিক করি, আমি ক্লিক করলাম। দেখেন এখানে আপনার তথ্য আগে দিবেন, আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার অভিযোগের বিষয় এবং বিস্তারিত লিখে আপনি সাবমিট করলে সেই প্রতিষ্ঠানের অভিযোগ বক্সে আপনার অভিযোগটি চলে যাবে। তারপর কর্তৃপক্ষ সেটাকে বিচার বিশ্লেষণ করবেন। এরপরে রয়েছে প্রাতিষ্ঠানিক তথ্য, আপনি এখানে প্রতিষ্ঠানের সকল তথ্য পাবেন।
এরপরে আছে শিক্ষার্থীদের তথ্য। আপনি ডান পাশে দেখেন একটি ছোট্ট ড্রপডাউন মেনু পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি সকল ক্লাস এখানে দেখতে পাবেন। আপনার প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো রয়েছে সকল ক্লাস দেখতে পাবেন। আপনি ক্লাস অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য এখানে পাবেন। আমি যেমন ক্লাস 7-এ ক্লিক করলাম, দেখেন ক্লাস 7-এর আপনার যে সকল ছাত্রছাত্রী এখানে এন্ট্রি দেওয়া থাকবে সকল ছাত্রছাত্রী আপনি ছবি সহ তার এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর আপনি এগুলো দেখতে পাবেন। এরপরে রয়েছে ডিজিটাল হাজিরা। ডান পাশে একটি ছোট্ট ড্রপডাউন মেনু রয়েছে। আমি এখানে যদি ক্লিক করি আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটি শিক্ষার্থী হাজিরা আর একটি হচ্ছে শিক্ষক কর্মচারী হাজিরা। আমি যদি শিক্ষার্থী হাজিরায় ক্লিক করি তাহলে আপনি এখানে স্টুডেন্ট গ্রাউন্ড নামে একটি অপশন পাবেন, একাডেমিক ইয়ার, ক্লাস, সেকশন এবং মান্থ। এখানে এই তথ্যগুলো পূরণ করে আপনি ফিল্টারে ক্লিক করলেই যে মাস সিলেক্ট করবেন সেই মাসের শিক্ষার্থীদের হাজিরাগুলো আপনি এখানে এক নজরে দেখতে পারবেন। এরপরে রয়েছে নোটিশ। আপনি যদি নোটিশে ক্লিক করেন দেখুন এখানে সকল নোটিশগুলো আপনার এখানে দেখতে পাবেন। এই ছিল আজকের একটি মাদ্রাসা বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ওয়েবসাইট সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা। আমি সংক্ষেপে মূল ফিচারগুলো শুধু আপনাদেরকে দেখিয়েছি, বাকি সবগুলো ফিচার আপনারা যখন এটি ব্যবহার করবেন তখন বিস্তারিত টিউটোরিয়াল সাথে পাবেন। আপনারা টিউটোরিয়াল সাথে পেয়ে যাবেন, টিউটোরিয়াল দেখে দেখে আপনারা সেই কাজগুলো এখানে করতে পারবেন। আপনারা যদি এই সফটওয়্যারটি এবং ওয়েবসাইটটি নিতে চান তাহলে আপনার উপজেলায় সংশ্লিষ্ট যারা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর রয়েছে, আইসিটি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।